হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো একটি ডিভাইসের বিষয়ে, যা এমএসটি টোটোবিয়ানের তরফ থেকে খাস করে বানানো প্রত্যেক কাস্টমারদের জন্য। তো বন্ধুরা, আজকে দেখো বন্ধুরা, মোটর পিক আপ কন্ট্রোলার এ টু জেডের বিষয়ে এই ডিভাইসটার ফিচার আছে, এ টু জেড চেক ইন করা যাবে সমস্ত কিছু। তো চলো বন্ধুরা, মোটর দেরি না করে ভিডিওটি শুরু করি। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন প্রবলেম সলভ ভিডিও পাওয়ার জন্য। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, চলে এলাম ভিডিওতে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুন দুরকম মডেলের ডিভাইস আছে। তো ফার্স্ট মডেল আমাদের এটা S1 মডেল, সেকেন্ড মডেল হলো S2 মডেল। তো বন্ধুরা, দুটোর ভিতরে কিন্তু ফিচার্স কোয়ালিটি সম্পূর্ণ আলাদা করা আছে। অবশ্যই আমাদের প্রায় ভিউজরা দেখেছো আগের ভিডিওতে। তো আগের ভিডিওতে আমাদের এইটার বিষয়ে ভিডিও ছাড়া আছে। এখন আমরা নতুন এই মডেলটা নিয়ে এসেছি। তো সবই আজকে দেখিয়ে দেবো। যারা যারা অনেক নতুন ভাইয়ারা আছো, তো প্রবলেম ধরতে পারো না, প্রবলেম ধরতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, কী হবে, পিক আপ খারাপ হলে অনেকেই মোটর খোলে, কন্ট্রোলার খোলে, এটা খোলে ওটা খোলে কি, তার জন্য খাস করে কিন্তু এইটা ডিভাইসটা বানানো আছে। এর মধ্যে কিন্তু অনেক রকম কোয়ালিটি করা আছে। অবশ্যই প্রত্যেকে আগের ভিডিওতে দেখেছো। তো আমরা আজকের সামনাসামনি হয়তো আমরা এখন বাড়িতে ভিডিও করছি, পুরোপুরিভাবে খারাপ ভালো নিয়ে দেখাতে পারবো না। তো বন্ধুরা, আমরা মোটর নিয়ে দেখাবো। তো বন্ধুরা, মোটর নিয়ে দেখাবো পিক আপ কোনটা খারাপ না ভালো, মোটরের কয়েল ডিস্টার্ব আছে না খারাপ আছে, মোটরের সেন্সার বোর্ড খারাপ আছে না ভালো আছে, সমস্ত কিছু কিন্তু এই ডিভাইসটার মধ্যে চেক করা যাবে। এমনকি কন্ট্রোলার পর্যন্ত চেক করা যাবে, কন্ট্রোলারের কোনো সেকশন খারাপ আছে, কোন সেকশন ভালো আছে, সমস্ত কিছু আমাদের আগের ভিডিওতে ছাড়া আছে। তবুও একটা খাস করে এই ভিডিওটা ছাড়ছি, কারণ আমাদের নতুন মডেল আরও একটি আমরা বানিয়েছি, অলরেডি ডেলিভারি করে দিয়েছি অনেক কাস্টমারকে। তো তারপরে ভিডিও দেখো বন্ধুরা, আমাদের কিন্তু দুরকম ডিভাইস আমাদের আছে। এখানে দেখতে পাচ্ছ কন্ট্রোলার টেস্টিং হবে। কন্ট্রোলারের সোজা কন্ট্রোলারের ক্যাপাসিটি আছে, কন্ট্রোলার 5 ভোল্টের জন্য দেওয়া আছে। মোটরের কয়েল টেস্টিং আছে, তারপরে আছে সেন্সার টেস্ট, এই যে একটা, তারপরে আছে পিক আপ টেস্ট, অ্যাক্সেলেটর টেস্ট যেটা এইটা আছে, অ্যাক্সেলেটর ব্যাক সুইচ টেস্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো বন্ধুরা, ফিচার্সগুলো দেখিয়ে দিই। এটাতে কিন্তু সেম আছে, শুধু এর কোয়ালিটি হলো একটা জিনিস বাড়ানো হয়েছে, কি পিক আপের যেটা গিয়ার সুইচ কানেকশান কিন্তু একটা সুইচ বাড়ানো হয়েছে। কিন্তু এইটার থেকে এইটা কিন্তু অনেক উন্নত মানের করা হয়েছে। প্রত্যেকে দেখে বুঝতে পারছো এইটা কিন্তু আরও উন্নত মানের করা হয়েছে। এর ভিতরে ব্যাটারি কোয়ালিটি দেখো বন্ধুরা, সুইচ কিন্তু উপরে ছিল, এখন আমরা সাইডে করেছি, সুইচটা সাইডে করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এর যেটা আছে এখানে যে চার্জিং সিস্টেম আছে, সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো ডিভাইসটা যদি চার্জ শেষ হয়ে যায়, চার্জিং সিস্টেম আছে। তারপরে বন্ধুরা, এটাতে টাইপ বি সাপোর্টেড আছে, টাইপ বি কর্ড সাপোর্টেড আছে, এটাতে টাইপ সি সাপোর্টেড আছে। এটাতে বন্ধুরা 800 mAh ব্যাটারি দেওয়া আছে, এটাতে 1500 mAh ব্যাটারি দেওয়া আছে। সম্পূর্ণ দুটোর কোয়ালিটি, আইসি কোয়ালিটি, পিসি কোয়ালিটি সমস্ত কিন্তু এর ভিতরে কিন্তু আলাদা করা আছে। দেখো বন্ধুরা, এখন আমরা সবার প্রথমে পিক আপ টেস্ট করে দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই প্রত্যেকে এই আমাদের S1 মডেলটা আগের ভিডিওতে দেখেছো। তো আমরা এখন S2তে যাব। দেখো বন্ধুরা, আমরা এখন একটি ভালো পিক আপ টেস্ট করে দেখাবো, ভালো পিক আপ একটি টেস্ট করে দেখাবো। তো আমরা এখন পিক আপটাকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে কিন্তু লাল, কালো, সবুজ আছে। তো এখানে কিন্তু সেম টু সেম কালারটাকে ম্যাচ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কালারটা একটু আমাদের ঘুরে আছে। তো আমরা কালারটাকে এখন ম্যাচ করে দেবো। কালারটা কিন্তু অবশ্যই ম্যাচ করে রাখতে হবে, নাহলে কিন্তু ডিভাইসটা কাজ করবে না। কালারটা কিন্তু অবশ্যই কিন্তু ম্যাচ করে রাখতে হবে, নাহলে কিন্তু ডিভাইসটা কাজ করবে না। তো আমরা এখন কালারটাকে ম্যাচ করে দেবো, লালে লাল, কালোয় কালো, সবুজে সবুজ আমরা ম্যাচ করে দেবো। অবশ্যই যারা যারা নতুন মিস্ত্রি আছে বা নতুন দোকান করছে, অনেকেরই প্রবলেম কী হয় যে কিছু খারাপ হলে সহজে ধরতে পারো না, তাদের জন্য খাস করে বানানো আছে। দেখো বন্ধুরা, এবারে আমরা জ্যাকটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে সুইচটাকে অন করব, করে পিক আপটা যতটা পাকাবো, দেখো বন্ধুরা, পিক আপটা যতটা পাকাবো ততটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অ্যাক্সেলেটারের আলোটা কিন্তু জোরে হবে। দেখতে পাচ্ছ অ্যাক্সেলেটার নতুন কোয়ালিটি, দেখতে পাচ্ছ পিক আপটা কিন্তু। দেখো বন্ধুরা, পিক আপটা আমরা যতটাই পাকাচ্ছি ততটা কিন্তু তেজ হচ্ছে। তো এই পিক আপটা আমাদের ভালো আছে। এবার আমরা একটি খারাপ পিক আপ দিয়ে চেক ইন করে দেখাবো। দেখো, আমরা কিন্তু একটি খারাপ পিক আপ দিয়ে চেক ইন করে, কারণ আমাদের কাছে এই মুহূর্তে খারাপ পিক আপই ছিল। তো আমরা খারাপ পিক আপ দিয়ে দেখো বন্ধু, আমরা জ্যাক দিতে কিন্তু আলো কিন্তু জ্বলছে, লিপছে। দেখো পাকাচ্ছি কিন্তু ভালোভাবে কাজ করছে না।
যখন কখন কী হচ্ছে এই পিক আপটা দেখো, ডাইরেক্টলি আলো কিন্তু এই দেখো পাক দিচ্ছি কিন্তু জ্বলেই লিভে যাচ্ছে, পাক দিচ্ছি জ্বলেই লিভে যাচ্ছে, জ্বলেই লিভে যাচ্ছে, দেখতে পাচ্ছ। পাক দিচ্ছি, একটু ক্যামেরাটা কাছে আনো, তো দেখতে পাচ্ছ তোমরা পাক দিচ্ছি এখন কিন্তু জ্বলছে, এই দেখো পাক দিচ্ছি ডবল কিন্তু গিয়ার মার, তখন কিন্তু সমস্যা। দেখো বন্ধুরা আমরা কিন্তু পিক আপটা পাক দিচ্ছি, দেখো পাকতে কিন্তু ধরে আছে, তার কিন্তু লুজ করে, তো পিক আপটা অনেকটাই ডিস্টার্ব হয়, সামান্য কিছু হচ্ছে মানে পিক আপটা ডিস্টার্ব হয়। তো এবার আমরা মোটরটার কয়েলের দিকে, তো আবার আরও একটা জিনিস দেখিয়ে দিই, পিক আপের ব্যাক সুইচ যেটা আছে, ব্যাক সুইচটা খারাপ আছে না ভালো আছে সেটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ কিন্তু বন্ধুরা ব্যাক সুইচ কিন্তু ভালো আছে, ব্যাক সুইচ কিন্তু ভালো আছে, দেখতে পাচ্ছ ব্যাক সুইচ। তো গিয়ারওয়ালা পিক আপ এই মুহূর্তে আমাদের কাছে নেই, সেই কারণে ভালোভাবে ভিডিওটা বানাতে পারছি না। দেখো বন্ধুরা দুজনার কিন্তু কোয়ালিটি, স্টিকার কোয়ালিটি, আইসি কোয়ালিটি সমস্ত কিছু কিন্তু এর ভিতর চেঞ্জ করা আছে, দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ক্যাপাসিটি আলাদা করা আছে। তো সবচেয়ে এবার দেখো বন্ধুরা আমরা মোটরের সেন্সার জ্যাক, মোটরের সেন্সার জ্যাক দেখো বন্ধুরা, এই যে মোটরের সেন্সার জ্যাক আছে, এই সেন্সারটা এবার টেস্ট করবো সেন্সারটা ভালো আছে না খারাপ আছে। তো বন্ধুরা দেখো এই তারই কিন্তু এবার আমরা এই যে সেন্সার যে জ্যাকটা আছে, দেখা যাচ্ছে তো সেন্সারের জ্যাকটা আছে, লালে লাল কালোয় কালো, এই দুটো কিন্তু অবশ্যই আমরা মিলিয়ে রাখবো, তারপরে এগুলো আমরা যাই দিই না কেন কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই। তাই বন্ধুরা কানেকশান দেওয়া মাত্রই কিন্তু আমাদের কিন্তু দুটো অন হয়ে গেল, দুটো অন হোক একটা অন হোক কোনো অসুবিধা নেই, আমাদের যেন তিনটে যেন বরাবর যেন বিলিং করে, আমরা যখনই কিন্তু মোটরটাকে পাক দেবো তিনটে যেন এরকম যেন লেবে জ্বলে, তিনটে যেন লেবে জ্বলে। দেখতে ক্যামেরাটা কাছাকাছি আনো, ক্যামেরাটা কাছাকাছি আনো ডিভাইসের, মোটরটা যখনই পাক দেবো যেন আমাদের যেন তিনটে যেন এই যেমন যাচ্ছে আসছে এই তিনটে যেন হামেশা যেন বিলিং করে। ধরো বন্ধুরা আমাদের একটা ধরনের কানেকশান খারাপ, একটা ধরনের কানেকশান খারাপ, তো একটা কানেকশান খারাপ হলে কী হবে দেখো দুটো কিন্তু জ্বলছে, দেখো একটা কিন্তু বিলিং করছে না। এর মাধ্যমে আমরা কি বুঝলাম যে সেন্সার বোর্ডটা খারাপ আছে, সেন্সার বোর্ডটা চেঞ্জ করতে হবে। তো ডাইরেক্টলি প্রবলেমটা তখনই ধরা পড়ে যাবে, তা নাহলে অনেক মিস্ত্রি কী করে পিক আপ চেঞ্জ করে, ওয়ারিংয়ে করে, ওটা করে, ওটা কিন্তু কিছুই নয় বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু ডিভাইসের মধ্যে দেওয়া আছে। তো হয়ে গেল, এবার আমরা যাব মোটরের কানেকশানে, মোটরের তিনটে কানেকশানে কালারে কালারে আমরা দিয়ে দেবো, মোটরের যে তিনটে কানেকশান আছে কালারে কালারে আমরা সেম টু সেম কালার কিন্তু এখানে দেওয়া আছে, তিনটে কানেকশানে কালারে কালার দিয়ে দেবো। আমাদের কিন্তু যে সেন্সার, এই যে সেন্সার পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু সুইচ কাজ করবে, এরপর থেকে কিন্তু ডাইরেক্টলি করা আছে, এর ভিতরে আলাদা আইসি কোয়ালিটি করা আছে, ডাইরেক্টলি এখান থেকে লাইন অলরেডি নিয়ে নেবে, অলরেডি এর ভিতরে লাইন অলরেডি ছেড়ে দেবে। সেই কারণে কিন্তু দেখো বন্ধুরা এবার আমরা যতটাই ক্যামেরাটা একটু দূরে আমরা পাক দিচ্ছি, দেখো এবার আমরা কাছাকাছি নিয়ে যাচ্ছি, দেখো আমরা কিন্তু যতটাই জোরে পাক দেবো ততটাই কিন্তু ঘুরবে, দেখতে পাচ্ছ পাক দিচ্ছে কিন্তু লাইন কিন্তু ঘুরছে। অবশ্যই একটু দূর থেকে দেখিয়ে দিই, অনেকজন ভাববে হয়তো এটা মিথ্যা অন্য কোনো জায়গাতে নিচ্ছে। দেখো বন্ধুরা আমাদের কানেকশান কিন্তু এই এসছে, আমরা কিন্তু যতটাই পাক দিচ্ছি যত জোরে পাক দেবো কিন্তু নেবে। এবার বন্ধুরা এখানে খারাপটা আমরা কীভাবে বুঝবো, খারাপটা হলো এখানে আমরা তিনটে যেন এই বরাবর যেন একবারে যেন জ্বলে যেন লিভে যায়, যখনই পাক দেবো দেখতে পাবো তিনটে জ্বলে আমাদের লিভে যাচ্ছে। তো এর ফ্যাসিলিটিটা অনেক সময় কী হয় আমরা খুব জোরেই পাক দিচ্ছি, একটা হয়তো খুব স্লো জ্বলছে, দুটো স্পিডে জ্বলছে বা দুটো খুব তেজ হচ্ছে, তখনই আমাদের কয়েলের কোনো ডিস্টার্ব হবে, সেই কানেকশানে ডিস্টার্ব কালারে দিলে যেইটা হবে সেটা ডিস্টার্ব থাকবে। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের মোটরের কয়েল তখন আমরা মনে করব ডিস্টার্ব, মোটরের সেন্সার বোর্ড খারাপ বলে দেখে দেবেন। তো বন্ধুরা কন্ট্রোলারটা আমরা দেখাতে পারলাম না, কন্ট্রোলারটা আগের ভিডিওতে আছে, অবশ্যই প্রত্যেকে দেখে নেবে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ডিভাইসের ফিচার্সটা আরও একবার বলে দিই, এটা হলো আমাদের ফার্স্ট S1 মডেল, এটা হলো সেকেন্ড S2 মডেল। তো S2 মডেলে কিন্তু সমস্ত ফিচার্স সমস্ত কিছু চেঞ্জ করা আছে, আর S1 মডেল এটা হলো আমাদের ফার্স্ট মডেল, এটাও পাওয়া যাবে, তবে কিন্তু এর থেকে কিন্তু এটা আরও কোয়ালিটি ভালো করা আছে। এটার মেন প্রথম কথা হলো চার্জ করা যাবে, ডিভাইসটা চার্জ শেষ হয়ে গেলে চার্জ করা যাবে, টাইপ সি সাপোর্টেড, টাইপ সি। এটা হলো টাইপ বি, এটাতেও চার্জ করা যাবে। সমস্ত দুটো ফিচার্স কিন্তু প্রায় একই, কিন্তু এটার থেকে এটা আরও উন্নত মানের করা আছে,
ব্যাটারি কোয়ালিটি, আইসি কোয়ালিটি এগুলো সমস্ত কিন্তু চেঞ্জ করা হবে দুটোর মধ্যে। তো যার লাগবে অবশ্যই উপরে অর্ডার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে অর্ডার করে নিতে পারো। চলো বন্ধুরা ভিডিওটি শেষ